আসসালামু আলাইকুম সবাইকে। তো গত পর্ব পর্যন্ত আমরা এলিমেন্টরের উইজেট প্যানেল থেকে টেক্সট এডিটর পর্যন্ত দেখেছিলাম। তো আজকের পর্ব থেকে আমরা ভিডিও থেকে শুরু করব। তো আমরা কিন্তু সবাই অলরেডি জানি যে আমাদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু ভিডিও ইউজ হতে পারে। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো ভিডিওকে ইমপ্লিমেন্ট করতে চাই, সেই ক্ষেত্রে জাস্ট ভিডিও এলিমেন্ট অথবা ভিডিও উইজেটটিকে টেনে এনে এখানে ছেড়ে দেব। ওকে, তো এখানে ফার্স্টে আমাদের সোর্স নামে একটা অপশন রয়েছে। আমরা যদি চাই এটাকে এডিট করতে, জাস্ট এই পেন্সিল আইকনটাতে ক্লিক করলে কিন্তু আপনি এই অপশনটা পেয়ে যাবেন। তো সোর্স মানে হচ্ছে আমরা যে ভিডিওগুলো সেট আপ করবো সেটা কই থেকে আসতেছে, তাই না? তো বাই ডিফল্ট এখানে ইউটিউব দেওয়া আছে। আপনি চাইলে কিন্তু ইউটিউবের যে কোনো ভিডিও আপনার ওয়েবসাইটের মধ্যে ইমবেড করতে পারবেন বা লিঙ্ক আপ করতে পারবেন। ওকে, তো বাই ডিফল্ট এলিমেন্টর কোম্পানি তাদের একটা ইউটিউব ভিডিও কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে, যেগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে। ওকে, এটা একটা ডেমো। সাপোজ ধরেন আমি আমার একটা ইউটিউব থেকে আমি একটা ভিডিও নিয়ে আসি। ওকে, সাপোজ আমাদের ব্রাইট স্টার আইটি একাডেমির এই যে এই ভিডিওটাকে আমরা সাপোজ ইমবেড করব। ওকে, জাস্ট সিম্পলি এখানে শেয়ার অপশনটাতে ক্লিক করব, ওকে, কপি তো করব। এরপর সিম্পলি আপনারা ক্লিক ওকে, কপি করার পর আমরা জাস্ট এখানে সেই ভিডিওটাকে পেস্ট করে দিব। ওকে, দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে ইমবেড হয়ে গেছে বা লিঙ্ক আপ হয়ে গেছে। ওকে, তো এখানে সোর্স রয়েছে ইউটিউব। আমরা যদি এখানে ক্লিক করি আমরা ভিমিও পাবো। ভিমিও কিন্তু একটা ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ভিডিও হোস্টিংয়ের জন্য। ওকে, আপনারা হয়তো বা ভিমিওর নাম শুনেছেন। সেখানে কিন্তু আপনি মান্থলি 2 থেকে 3টা ভিডিও ইজিলি ফ্রিতে আপলোড করতে পারবেন এবং সেখানে হোস্ট করে রাখতে পারবেন। তারপরে এখানে ভিমিওর মতো ডেইলি মোশন, ভিডিও প্রেস, এগুলোও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ভিডিও হোস্টিং প্ল্যাটফর্ম। এবং এখানে আরেকটা অপশন রয়েছে যার নাম হচ্ছে সেলফ হোস্টেড। তো সেলফ হোস্টেড মানে কি? আমরা কিন্তু গত পর্বে যখন আমরা ড্যাশবোর্ডের কাজগুলো দেখেছিলাম তখন কিন্তু দেখেছিলাম যে আমাদের যেই মিডিয়া অপশন রয়েছে সেখানে কিন্তু চাইলে আমরা ভিডিও এখানে হোস্ট করে রাখতে পারি আমাদের হোস্টিংয়ের থ্রুতে। ওকে, তো আমি যদি মিডিয়া অপশনটাতে আসি, দেখি আমাদের এখানে কিন্তু একটা ভিডিও অলরেডি আমাদের আপলোড করা অবস্থায় আছে। তো এখন আপনি যদি চান যে আপনি ইউটিউবও কানেক্ট করাবেন, আপনি ভিমিও বা ডেলি মোশন বা ভিডিও প্রেস এগুলোর কোনোটি আপনি ভিডিও এখানে শো করাবেন না, আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের মাধ্যমে মিডিয়া অপশন ইউজ করে একটা ভিডিওকে আপনি আপলোড করবেন এবং সেটাকে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে প্রদর্শন করবেন। তো সেই ক্ষেত্রে আমি সেলফ হোস্টেড অপশনটাকে ক্লিক করার পর আমি কিন্তু যে চুজ ভিডিও অপশনটাতে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটের মধ্যে মিডিয়া ফোল্ডারে যে সমস্ত ভিডিও আপলোড করা থাকবে সেগুলো কিন্তু আমরা দেখতে পারবো। তো জাস্ট আমি এখানে সিলেক্ট করলাম। ওকে, তো এখানে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা সেই ভিডিওটা দেখতে পারবো। যে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো যাই হোক, আমি এখান থেকে ইউটিউব অপশনটাই রাখলাম। এখানে আরেকটা অপশন রয়েছে সেলফ হোস্টেড। আপনি যদি চান যে এক্সটার্নাল কোনো একটা প্ল্যাটফর্ম থেকে ভিডিওগুলোকে ইমবেড করবেন বা লিঙ্ক আপ করবেন, আপনি কিন্তু সেই অপশনটাও এখান থেকে পেয়ে যাবেন। তো আমি ইউটিউবটাও রাখলাম কারণ এটা সব থেকে বেশি পপুলার বা ইউজ করা হয়। কারণ একটা ওয়েবসাইটে যদি আপনি ভারী কোনো ভিডিও আপনার মিডিয়া লাইব্রেরি থেকে ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু এটা লোডিং পারফরমেন্সে হ্যাম্পার করে। ওকে, তো এখানে দেখেন আমাদের এই টোটাল ভিডিওটা হয়তো বা 1 ঘন্টা প্লাস, তাই না? বা 1 ঘন্টা, সাপোজ ধরে নিলাম 1 ঘন্টা। তো এটার স্টার্ট টাইম কয়টা থেকে হবে? মানে হচ্ছে আমরা যখন এখানে ক্লিক করব বা এই ভিডিওটাকে প্লে করব সেটা কত সেকেন্ড থেকে শুরু হবে? তো বাই ডিফল্ট তো আমাদের 0 সেকেন্ড থেকে শুরু হয়, তাই না? এখন আমি যদি এখানে কত কত 40 সেকেন্ড লিখে রাখি, তাহলে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের ওয়েবসাইটটা বা আমাদের যে ভিডিওটা রয়েছে সেটা 40 সেকেন্ড পর থেকে শুরু হবে। আবার আপনি যদি এখানে, এটা কিন্তু সমস্ত সেকেন্ডে ডিফাইন করা হচ্ছে। এখন আপনি যদি চান যে 5 মিনিট পর থেকে শুরু হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 5কে আপনার কত 60 করে, 60 সেকেন্ডে 1 মিনিট, তাই না? তাহলে কিন্তু ক্যালকুলেটর ইউজ করে আপনাকে কত 5 গুণন 60 যত আসে 300 বা 400 সেকেন্ড কিন্তু আপনাকে এখানে ডিফাইন করে দিতে হবে। তো আমি এখানে 300 সেকেন্ড দিলাম। তার মানে হচ্ছে আমরা যদি এখানে প্লে করি তাহলে আমাদের ওয়েবসাইটের 0 থেকে না হয়ে 300 সেকেন্ড পর থেকে আমাদের ভিডিওটা শুরু হবে বা প্লে হবে। ওকে, তো এটা হচ্ছে স্টার্ট টাইম। সেম ওয়েতে আপনি কিন্তু ইন টাইমও দিতে পারেন। এখন আমাদের ওয়েবসাইটের বা আমাদের এই স্পেসিফিক ভিডিওটা ধরেন 40 মিনিটের। এখন আপনি চাচ্ছেন না যে 40 মিনিট এই ভিডিওটা কেউ এসে এখান থেকে দেখুক। এখন আপনি যদি চান যে 5 মিনিট এই ভিডিওটা ওপেন হয়ে আমাদের ভিডিওটা অফ হয়ে যাবে বা প্রথম থেকে আবার শুরু হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইন টাইমে গিয়ে এখানে বলে দিতে পারি যে সাপোজ ধরেন এত মিনিট পর, সাপোজ আমি আমার ক্যালকুলেটরটা নেই, হ্যাঁ। এখন আমি যদি চাই যে 15 মিনিট পরে আমাদের এই কি বলে ভিডিওটা অফ হয়ে যাবে, তো 15 গুণন এখানে আমাদের 60 দিতে হবে। তো এখানে আমাদের 900 সেকেন্ড দিতে হবে, যেহেতু এইটা ইন সেকেন্ড এখানে বলে দেওয়াই আছে, তাই না? তো এখানে আমি 900 সেকেন্ড দিলাম। তো ইট মিনস স্টার্ট টাইমটা শুরু হবে 300 সেকেন্ড থেকে এবং 900 সেকেন্ড
এই ভিডিওটা প্লে হওয়ার পর সেই ভিডিওটা কিন্তু অফ হয়ে যাবে অথবা আবার নতুন করে শুরু হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের এখানকার স্টার্টিং টাইম এবং এন্ডিং টাইম। এবং এখানে আরেকটা অপশন রয়েছে অটোপ্লে। অটোপ্লে মানে কি, এখন কেউ যখন আমাদের এই স্পেসিফিক পেজটাতে আসবে ভিডিও দেখার জন্য, সে এখানে ক্লিক না করেই ভিডিওটা অটোমেটিক্যালি প্লে হয়ে যাবে। এটার নাম হচ্ছে অটোপ্লে। তার মানে হচ্ছে আমাদেরকে এখানে ক্লিক করে প্লে করতে হবে না। তো কাস্টমার যখন আমাদের ওয়েবসাইটে বা এই স্পেসিফিক পেজটাতে ল্যান্ড করবে, ভিডিওটা অটোমেটিক্যালি শুরু হয়ে যাবে উইদাউট স্ক্রলিং অথবা উইদাউট টাইপিং এনি বাটন। ওকে, হোয়াট এভার। সো এখানে এটা হচ্ছে আমাদের অটো প্লের অপশন। এখানে আরেকটা অপশন রয়েছে মিউট। তো মিউট মানে হচ্ছে এই ভিডিওটা প্লে হবে বাট এটার মধ্যে কোনো অডিও বের হবে না। সাপোজ ধরেন আমি এখানে ক্লিক করলাম, ওকে, তো এখন এই যে দেখেন এখানে কিন্তু একটা সাউন্ড হচ্ছিল, বাট আমরা যদি এখানে মিউট অপশনটাতে ক্লিক করি, এখন আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এটা কিন্তু বাই ডিফল্ট এই যে মিউট করা অবস্থায় আছে। আমরা যদি এখানে এই ভিডিওটা দেখি তাহলে কিন্তু দেখতে পারবো এখানে কিন্তু কোনো অডিও বের হচ্ছে না, বাট আমরা যদি চাই আমরা কিন্তু ম্যানুয়ালি এখান থেকে এই ভিডিওটাকে আনমিউট করতে পারি। তো এর মানে হচ্ছে বাই ডিফল্ট আমাদের যে এই ভিডিওটা রয়েছে স্পেসিফিক ভিডিওটা মিউট করা অবস্থায় থাকবে। এরপর আরেকটা অপশন রয়েছে লুপ। লুপ মানে হচ্ছে সাপোজ ধরেন আমাদের ওয়েবসাইটটা হচ্ছে 41 মিনিটের, অথবা আমরা যদি এখান থেকে 900 মিলি সেকেন্ড বা সেকেন্ড আমরা এখান থেকে সেট আপ করে দিই, এর মানে হচ্ছে 10 মিনিট পর বা 9 মিনিট পর বা 15 মিনিট পর আমাদের ওয়েবসাইটের যে এই স্পেসিফিক ভিডিওটা রয়েছে সেটা কিন্তু অফ হয়ে যাবে। তো অফ হয়ে যাওয়ার পর আমরা যদি চাই যে এই ভিডিওটা নতুন করে আবার প্রথম থেকে শুরু হোক, অথবা আমাদের এই ভিডিও টোটাল ডিউরেশন হচ্ছে 41 মিনিট, এখন 41 মিনিট পরে আমাদের ভিডিওটা তো শেষ হয়ে যাবে, তাই না? তখন কি হবে? তো তখন আমরা যদি চাই যে এই ভিডিওটাকে নতুন করে ওপেন করতে বা নতুন করে রান করতে, সেখানে আমরা লুপ অপশনটাকে সিলেক্ট করে দিতে পারি। এর মানে হচ্ছে আমাদের স্পেসিফিক এই ভিডিওটা ইনফাইনাইটভাবে 1 বাই 1 মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত শুরু হয়ে শেষ হবে, তারপরে শেষ হওয়ার পর আবার প্রথম থেকে শুরু হবে, আবার শেষ হবে, আবার প্রথম থেকে শুরু হবে, আবার শেষ হবে। তো এই জিনিসটা এইভাবে কাজ করে। তারপর এখানে প্লেয়ার কন্ট্রোল রয়েছে, যে দেখেন আমরা কিছুক্ষণ আগে এখানে ধরতে পারতেছি, তারপর এখান থেকে আমরা প্লেয়ার কন্ট্রোল করতে পারতেছি, এখান থেকে ভলিউম বাড়াতে পারছি, কমাতে পারছি, এখান থেকে আমরা পজ করতে পারতেছি, এখান থেকে মিউট আনমিউট করতে পারতেছি, এখান থেকে আমরা এই যে সিসি অপশন পাচ্ছি ক্যাপশনের, তারপর সেটিংসে গিয়ে আমরা এখান থেকে কিন্তু ইউটিউবের মতোই অপশন পাচ্ছি। তো আমরা যদি চাই যে এখান থেকে প্লেয়ার কন্ট্রোল রাখবো না, আমরা জাস্ট এখান থেকে হাইড করে দিব। এখন দেখেন আমাদের যে স্পেসিফিক এটা রয়েছে এখানে কিন্তু আমাদের কোনো মাউস কন্ট্রোল নাই। তো এখানে আমাদের আরেকটা অপশন রয়েছে প্রাইভেসি মোড। আপনারা চাইলে প্রাইভেসি মোড এই অপশনটাকে এনাবল করে রাখতে পারেন। আমি আপাতত প্লেয়ার কন্ট্রোলটা রাখলাম। ওকে, এখানে লেজি লোডের অপশনটা কি, লেজি লোড জিনিসটা কি সেটা আমরা পরবর্তীতে যখন আমরা ইমেজ অপটিমাইজেশন করব অথবা ওয়েবসাইটকে অপটিমাইজেশন করব তখন আমরা বুঝে নেব যে লেজি লোড মানে কি। বাট আপাতত এইটুকু বুঝে রাখেন যে লেজি লোড হচ্ছে একটা ভালো জিনিস। আমাদের ওয়েবসাইটের যে ইমেজগুলো রয়েছে অথবা আমাদের ওয়েবসাইটের মধ্যে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সেগুলোর জন্য আমরা লেজি লোড ইউজ করি। তো আমি আপাতত লেজি লোড দিয়ে রাখলাম। এখানে হচ্ছে সাজেস্টেড ভিডিও। এই যে দেখেন এই ভিডিওটা যখন আমরা পজ করেছিলাম দেখার সময় আমাদের কিন্তু নিচে এই রিলেটেড বা এই প্লে লিস্টের মধ্যে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু সাজেস্ট করতেছিল ইউটিউব থেকে। তো আমাদের এই ভিডিওর মধ্যে কোনো কিছু সাজেস্ট করবে না কি করবে না, অথবা আমরা যদি কারেন্ট ভিডিও চ্যানেল এই অপশনটাতে ক্লিক করি তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেল থেকেই আমাদের কয়েকটা ভিডিও সাজেস্ট করবে, অথবা আমরা যদি এনি ভিডিও দিই তাহলে ইউটিউব থেকে সেগুলো যে কোনো ভিডিও কিন্তু সাজেস্ট করতে পারে। এই হচ্ছে আমাদের অবস্থা। আর আমরা যদি ইমেজ ওভারলেতে যাই, এটার কাজ কি আমি আপনাকে বলি। তো বাই ডিফল্ট এখানে কিন্তু আমাদের ইউটিউবে যে থাম্বনেলটা ছিল এই ভিডিওর জন্য সেটা কিন্তু এখানে শো করতেছে। তো আপনি যদি চান যে এখান থেকে আপনি কাস্টম কোনো থাম্বনেল শো করাবেন, আপনি কিন্তু সেটাও করতে পারেন। জাস্ট এখানে ইমেজ ওভারলে অপশনটাতে ক্লিক করবেন, করার পর দেখেন আমাদের যে ইউটিউবের থাম্বনেলটা ছিল সেটা কিন্তু চলে গেছে। এখান থেকে কিন্তু আপনি যে কোনো একটা ইমেজ আপনার মতো করে কিন্তু সেট আপ করে দিতে পারবেন। এবং এখানে দেখেন ইমেজ রেজুলেশন দেওয়া আছে। প্লে আইকন, এটা হচ্ছে আমাদের প্লে আইকন। এখানে ক্লিক করলে আর কি আমাদের ভিডিওটা ওপেন হবে। তো এই প্লে আইকনটা আপনি যদি চান সেটাকে কিন্তু আপনি এখান থেকে চাইলে রিমুভও করতে পারবেন। তো এখান থেকে যে কোনো জায়গায় এই ইমেজটার যে কোনো জায়গায় ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা ওপেন হবে। আর প্লে আইকনটা আমি দিয়ে রাখলাম। ওকে ওকে, তারপর হচ্ছে আইকন। এখান থেকে কিন্তু চাইলে আপনি আইকনও সেট করতে পারবেন। তো এখান থেকে আপনি এসভিজি ভার্সনের আইকন আপনি সেট আপ করতে পারবেন, অথবা আমি যদি আইকন লাইব্রেরিতে যাই এবং এখানে আমি যদি প্লে বা ইউটিউব লিখে সার্চ করি, এগুলো কিন্তু এলিমেন্টরের ডিফল্ট কি বলে আইকন, এগুলো কিন্তু ফ্রিতে আমরা ইউজ করতে পারবো। তো আইকন কি এই সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তীতে আরও ভালোভাবে জেনে নিব। ওকে,
তো এটা একটা আইকন আমাদের সামনে শো করতেছে। লাইট বক্স, আমরা যদি চাই যে এটা লাইট বক্স আকারে এখানে ক্লিক করলে ইমেজের সময় কিন্তু আমরা দেখেছিলাম লাইট বক্স কিভাবে কাজ করে, সেইভাবে ওপেন হবে। আপনি চাইলে কিন্তু সেটাও করতে পারবেন। আমি জাস্ট একটা ডেমো দেখাই। আমি এখান থেকে ভিজিট সাইডে যাব, যাওয়ার পর আমাদের এটাকে আমরা ওপেন করব। দেখেন এটা কিন্তু যে লাইট বক্স আকারে এখানে আমাদের সামনে প্রদর্শিত হচ্ছে। ওকে, আর আমরা যদি চাই যে লাইট বক্স রাখবো না, জাস্ট আমরা সিম্পলি এখানে আপডেট করব, আপডেট করার পর রিলোড করব। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার এই বক্সের মধ্যেই আমাদের ভিডিওটা ওপেন হবে। তো আমি এখান থেকে যদি স্টাইল অপশনটাতে যাই, এটা হচ্ছে এক্সপেক্ট রেশিও, মানে রেশিওটা কত হবে আমাদের এই ভিডিওর জন্য। 1/1 হচ্ছে স্কোয়ার সাইজ এরকমভাবে শো করবে। তারপরে হচ্ছে 3/2 হচ্ছে এটা এরকম, 4/3 হচ্ছে এটা এরকম, তারপরে হচ্ছে 16/9 এটা এরকমভাবে শো করতেছে। যেটা লাগে আপনার মতো করে কিন্তু আপনি রেশিওটা নিয়ে রাখতে পারেন। ওকে, তো আমাদের বাই ডিফল্ট যেটা ছিল সেটাই থাকুক। সিএসএস ফিল্টার, এখান থেকে কিন্তু এটার মানে কি আপনারা সবাই জানেন। ইমেজ ওভারলে প্লে আইকনের কালারটা কি হবে, যে এখানে কিন্তু কালার আমরা চেঞ্জ করতে পারতেছি। আমি এখান থেকে সাদা করে রাখলাম। তারপরে এটার সাইজও কিন্তু আপনি এখান থেকে ডিফাইন করতে পারবেন। সাপোজ ধরুন 60 পিক্সেল দিলাম, এবং এই প্লে আইকনের শ্যাডো কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। মার্জিন প্যাডিং উইথ আমরা কিন্তু অলরেডি দেখেছি। তো এই ছিল আমাদের ভিডিও, যার মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটের মধ্যে ভিডিওকে ইমবেড করতে পারি। এরপর আমাদের আরেকটা অপশন রয়েছে, এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে সবথেকে বেশি ইউজ করা হয়, যেটার নাম হচ্ছে বাটন। আপনারা কিন্তু এটা কীভাবে ইউজ হয় এটা কিন্তু সবাই অলরেডি কম বেশি জানেন। জাস্ট বাটন যে অপশনটা রয়েছে সেটাকে টেনে এনে এখানে ছেড়ে দেবেন, তাহলে কিন্তু আমরা এই বাটনটা পেয়ে যাব। তো এখানে টাইপ রয়েছে, বিভিন্ন ধরনের বাটনের অপশন কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। সাপোজ ধরেন ডিফল্ট হচ্ছে আমাদের এইভাবে শো করতেছে। ওকে, জাস্ট আমি একটা বাটন লিখি। সাপোজ ধরেন কল আস টুডে, বাটনের নাম আমি আগে দিয়ে নেই। ওকে, তো কল আস টুডে, তো আমাদের টাইপ ডিফল্ট দেওয়া আছে, এটা এইভাবে শো করতেছে। আমরা যদি ইনফো অপশনটাতে দিই, দেখি আমাদের সাকসেস না, কোনো কিছুই শো করতেছে না। ওকে, তো এগুলো আমরা পরে দেখে নেব। তারপর এখানে আমাদের টেক্সটের মধ্যে আমরা দিলাম কল আস টুডে, এখানে আমরা লিঙ্ক করে দিতে পারি। এখানে চাইলে আপনি ফোন নাম্বার লিঙ্ক আপ করে দিতে পারেন, যাতে করে এখানে কেউ যদি ক্লিক করে সে আর কি একদম মোবাইলে যদি সে এই বাটনটাতে ক্লিক করে, তাহলে সেই ফোন নাম্বারে যে নাম্বারটা আছে সেটা আপনার ফোনে ডায়াল আপ অপশনটাতে নিয়ে যাবে। ওকে, অথবা আমরা এখান থেকে কিন্তু ইমেলটাকে সেট আপ করে দিতে পারি, যে ইমেল আস টুডে, যাতে করে এখানে কেউ যদি ক্লিক করে তাহলে সে ইমেলে চলে যায় একদম। তো কিভাবে একটা ওয়েবসাইটের মধ্যে আমরা ইমেলকে লিঙ্ক আপ করব, ইমেল ফোন নাম্বারকে লিঙ্ক আপ করব, আমাদের অ্যাড্রেসকে লিঙ্ক আপ করব, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারকে লিঙ্ক আপ করব, সেটা যখন আমরা হেডার ফুটারের পার্টগুলো দেখবো, আমরা ফুটারের সময় সেই জিনিসগুলো দেখে নিলে সব থেকে বেশি ভালো হয়। তো আপাতত বুঝে রাখেন যে জাস্ট আমি একটা পেজকে এখানে লিঙ্ক আপ করাতে চাচ্ছি। জাস্ট আমি এখান থেকে সাপোজ অ্যাবাউট আস পেজে গেলাম, যাওয়ার পরে এই যে অ্যাবাউট আস পেজটাকে কপি করলাম, অথবা আমরা কনচাকাস পেজ নেই, যেহেতু এখানে আমরা এখানে দিতে পারি কনচাকাস টুডে, CONTACT কনচাকাস টুডে। এখন আমরা কনচাকাস পেজের যে লিঙ্কটা আছে সেটাকে কপি করব, কপি করে এখানে পেস্ট করব। ওকে, তো এটার মানে কি, লিঙ্কের অপশন সেটা কিন্তু আপনারা অলরেডি জানেন। এখানে একটা আইকনের অপশন রয়েছে, বাই ডিফল্ট নান অবস্থায় রয়েছে। এখান থেকে চাইলে এসপিজি আপলোড করতে পারবো। কিভাবে এসপিজি আপলোড করতে হয় সেগুলো আমরা পরবর্তীতে দেখে নেব। তো এখানে আরেকটা অপশন রয়েছে আইকন লাইব্রেরি, এই অপশনটাতে আমরা যদি ক্লিক করি, সাপোজ আমি এখানে একটা ইমেইলের আইকন নেব। সো আমি যদি এখানে ইমেইল লিখি, অথবা ইনভেলপ, ENV, তো ইমেইলের জন্য যে ওয়ার্ডটা রয়েছে সেটার নাম হচ্ছে ইনভেলপ। ওকে, তো ইনভেলপ লেখার পর আমরা কিন্তু এই যে ইমেল রিলেটেড বিভিন্ন ধরনের আইকন পেয়ে গেছি। জাস্ট আমি একটা আইকনকে নিলাম, নেওয়ার পর এখন আইকনের পজিশনটা কি হবে, রাইটে হবে নাকি লেফটে হবে? তো এটা হচ্ছে আমাদের স্টার্ট, মানে হচ্ছে আমাদের বাটনের প্রথমে অবস্থান করবে, এবং এটা হচ্ছে আমাদের ইন্ডে অবস্থান করবে। তো আমি ইন্ডে দিলাম, আপাতত দিয়ে রাখলাম। তারপর আইকন স্পেসিং, মানে আমাদের যে ওয়ার্ডটা রয়েছে মানে কনচাকাস টুডে, এবং সেটার সাথে আমাদের যেই আইকনটা রয়েছে সেটার স্পেসিংটা কতটুকু হবে। তো এখান থেকে আমি স্পেসিংটাও একটু বাড়ায় দিলাম 10 পিক্সেল, এবং বাটন আইডি চাইলে আমরা দিতে পারবো। এটার মাধ্যমে কিন্তু আমরা একটা পেজের মধ্যে বিভিন্ন ধরনের সেকশনকে লিঙ্ক আপ করতে পারি, অথবা এটাকে কিন্তু আমরা কাস্টম CSSও করতে পারবো। ওকে, তো এগুলো পরবর্তীতে আমরা দেখে নিব। তো আমরা যদি স্টাইলে যাই, দেখেন এটা কিন্তু ফুল উইথ অলরেডি নিয়ে নিয়েছে, যেহেতু এটাকে আমরা ইনলাইন অটো অথবা কোনো কাস্টম উইথ দেই নাই, বাই ডিফল্ট কিন্তু এটা 100% নিয়ে নিয়েছে। ওকে, তো এখানে আমরা পজিশন লেফট মানে হচ্ছে লেফট, সেন্টার মানে সেন্টার, রাইট মানে রাইট, এবং আমরা যদি এখানে স্ট্রেচ অপশনটাতে ক্লিক করি, তাহলে এটা হচ্ছে আমাদের যে 100% জায়গাটা ছিল সেইটা কিন্তু পুরাটা ফিল আপ করে নেবে। ওকে, তো এটার অপশনটা হচ্ছে স্ক্র্যাচ। তো আমরা এখান থেকে কোনটা সেন্টার অপশনটাতে দিয়ে রাখলাম। ওকে, সেন্টার। তারপর এখানে আমাদের টাইপোগ্রাফি অপশন রয়েছে। আমরা টাইপোগ্রাফি মানে কি আমরা তেমন কোনো কিছু বুঝবো না, জাস্ট এখান থেকে আমরা একটা টাইপোগ্রাফি দিয়ে রাখি, জাস্ট একটু সুন্দরভাবে দেখার জন্য, অথবা আমরা এখান থেকে পপিন নিয়ে রাখি, পপিনস। ওকে, কন্টাকাস টুডে, তারপর হচ্ছে ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস। ওকে, দিয়ে রাখলাম। ওকে, টেক্সট শ্যাডো, টেক্সটের শ্যাডো মানে কি আপনারা সবাই জানেন। এখন দেখেন এই যে এটা চারপাশে কিন্তু একটা
কি বলে গ্রিন কালার বা টিয়া কালারের একটা ব্যাকগ্রাউন্ড শো করতেছে, তাই না? তো বাই ডিফল্ট এলিমেন্টর যখন আমরা ইনস্টল করি তখন সেই এই কালারটা দিয়ে দেয়। তো আমাদের তো এই কালারটাকে চেঞ্জ করতে হবে, তাই না? তো ক্লায়েন্টের যে লোগো কালার বা ক্লায়েন্ট যে কালার আপনাকে দিবে প্রাইমারি কালার, সেই কালার অনুসারে কিন্তু আপনাকে এখানে কালার চেঞ্জ করতে হবে। তো আমি আপাতত এখানে কালো কালার করে দিলাম, দেখতে খুবই সুন্দর লাগতেছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সটের কালারটা হচ্ছে আমাদের, যেহেতু আমরা ব্ল্যাক দিয়েছি সো দ্যাটস ওয়াই এখানে তো হোয়াইট হবে, তাই না? এবং হোভার মানে হচ্ছে, এখন আমরা তো মাউস বা আমাদের মাউসের যে কার্সর রয়েছে সেটা তো আমরা এই বাটনের মধ্যে নেই নাই। এখন আমরা যদি চাই যে আমরা যদি এখানে কোনো একটা মাউস হোভার করি তাহলে এই কালারটা চেঞ্জ হবে, সেই ক্ষেত্রে আমরা যাব হচ্ছে হোভার। হোভার মানে হচ্ছে কার্সরটাকে এখানে এনে হোভার করা বা কার্সরটা এখানে রাখা। তো এখানেই এই অপশনটাকে হোভার বলে। তো হোভার করার ফলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এই যে এখন দেখেন, এই যে এখানে যে অপশনটা দিলাম না, এই যে কাস্টম অপশনটা, এই যে গ্লোবাল সাইনের মতো, এই যে এটা হচ্ছে এই অপশনগুলো থিম কালার থেকে আসতেছে। তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, কারণ এই অপশনগুলোকে বলা হয় হচ্ছে গ্লোবাল কিট। তো এই কিটের অপশন আমরা পরবর্তীতে দেখে নিব, এখন দেখলে আপনারা বুঝবেন না। তো দেখেন, এখন আমরা হোভার করলে আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখেন, নর্মাল অবস্থায় আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কালো এবং টেক্সট কালার হচ্ছে সাদা, এবং আমরা যদি হোভার করি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হচ্ছে বেগুনি কালার বা নীল কালার, এবং আমাদের যে টেক্সট কালারটা সেটা হবে হচ্ছে সাদা। এবং এখানে আরেকটা অপশন রয়েছে বর্ডার কালার। আমাদের এখানে চাইলে কিন্তু আমরা বর্ডার দিতে পারবো। সাপোজ ধরেন আমি দিলাম বর্ডার কালার সলিড, বর্ডার উইথ হচ্ছে 2 পিক্সেল, এবং বর্ডারের কালার কোনটা দেওয়া যায়, যে টিয়া কালারের বর্ডার দিয়ে রাখলাম, আমি কালার পেলাম না খুঁজে এই জন্য। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের বর্ডার। তো এখানে আমাদের হোভারে আরও একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে হোভার অ্যানিমেশন। তো আমরা যদি এখানে হোভার করি তাহলে আমরা যদি চাই যে আমাদের এই বাটনটা একটু অ্যানিমেট হবে বা একটু ফ্যান্সিভাবে শো করবে, আর সেই জন্য আমরা এখান থেকে কিন্তু হোভার অ্যানিমেশন অপশনটাকে ইউজ করতে পারি। সাপোজ সিঙ্ক, এই অপশনটাকে আমরা যদি ধরায় দিই, এখন আমরা যদি এখানে হোভার করি এটা কিন্তু এই যে এইভাবে ভিতর দিকে ঢুকে যাবে। এরপর আমরা এখান থেকে যদি পজ অপশনটাতে দেই, পালস, তো এখানে দেখেন এটা কিন্তু বড় হবে ছোট হবে, আবার বড় হবে ছোট হবে। ওকে, এখানে আরও কী কী অপশন রয়েছে, পুশ দেখি কীরকম, এটা এইভাবে শো করে। এখান থেকে যে সিঙ্ক, এই অপশনটা হচ্ছে নিচের দিকে আসে। আমরা যদি ফ্লোটে দেই এটা হচ্ছে উপর দিকে যাবে। তো এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, সবগুলো আসলে দেখানোর মতো তেমন কিছু নাই। এটা যেটা ভালো লাগে আপনার এক্সপিরিয়েন্সের উপর, বা ক্লায়েন্টের যেটা ভালো লাগে বা ক্লায়েন্ট যেটা বলে বলে দিবে সেটা কিন্তু আপনি ইউজ করবেন। আর যদি আমার পার্সোনাল রিকমেন্ডেশন বলেন, আমি হচ্ছে সবসময় ফ্লোট এই অপশনটা ইউজ করি, আমার কাছে এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে। ওকে, তো আমরা আবার নর্মাল অপশনটাতে ফেরত যাই, কারণ এই অ্যানিমেশনটা কিন্তু শুধুমাত্র আমরা হোভার করলেই পাবো। তো এখানে বর্ডার রেডিয়াস মানে কি আপনারা সবাই জানেন, আমি 50 পিক্সেল দিয়ে রাখলাম। বর্ডার রেডিয়াস কি আপনারা জানেন? প্যাডিং। তো প্যাডিং মানে কিন্তু আমরা সবাই অলরেডি জানি, এখন ভালোভাবে বোঝাতে পারবো। প্যাডিং মানে হচ্ছে একটা নির্দিষ্ট কন্টেন্ট বা একটা নির্দিষ্ট এলিমেন্টের ভিতর থেকে স্পেসিং দেওয়া, আর মার্জিন মানে হচ্ছে উপর থেকে দেওয়া, তাই না? তো এখন এই বাটনের ভিতরে প্যাডিংটা কত হবে? এখন আমি যদি এখানে লিঙ্ক আপ করা অবস্থায় আছে, এখন আমি যদি এখানে 50 দিই, দেখেন ভিতরে কিন্তু চারপাশে 50 পিক্সেল একটা স্পেস জেনারেট হচ্ছে। তো এখন আমি যদি চাই যে লিঙ্ক আপ ছাড়া অবস্থায় আমি উপরে নিচে ডানে বামে আলাদা আলাদাভাবে আমি আমার নিজের মতো করে প্যাডিং দিব, আমি কিন্তু চাইলে সেটাও দিতে পারবো। তো দেখেন, আমি 0 করার পর আমার কিন্তু যে ডিফল্ট প্যাডিং ছিল, যেটা আমাদের ওয়ার্ডপ্রেস বা এলিমেন্টরের ডিফল্ট বা গ্লোবাল সেটিংস থেকে আসতেছিল, সেটা কিন্তু 0 হয়ে গেছে এবং এটা কিন্তু এইভাবে শো করতেছে। তো আমি এখানে উপরে দিলাম হচ্ছে 10, নিচে দিলাম 10, এবং রাইটে দিলাম 40 এবং লেফটে দিলাম 40। দেখেন এখন কিন্তু জিনিসটা অনেক সুন্দর হচ্ছে, যদিও বর্ডার কালারের জন্য আসলে কোনো কিছুই ভালো লাগতেছে না। আমি এখানে বর্ডার কালারটাকে বাদ দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর এবং অ্যাট্রাকটিভ আমরা বাটন এখানে ক্রিয়েট করে ফেলছি। এ তো ছিল আমাদের স্টাইলিং এর কাজ। এবং অ্যাডভান্সে যাওয়ার পর উইথ মানে কি আপনারা কিন্তু সবাই জানেন, উইথ ইনলাইন অটো, তার মানে হচ্ছে আমাদের এই যে স্পেসিফিক বাটনটা রয়েছে সেই বাটনটা যতটুক সাইজ ততটুক সাইজই নিয়ে নেবে, এবং আমরা যদি কাস্টমে যাই তাহলে কিন্তু আমরা সেটাকে কাস্টমলি নিতে পারবো। এখন দেখেন যতটুক সাইজ ততটুকুই যখন নিয়ে নিয়েছে, তখন আমরা এটাকে ডুপ্লিকেট করলে কিন্তু এটা পাশাপাশি হয়ে যাবে। কিন্তু এখন দেখেন, এখন কিন্তু তেমন কোনো জায়গা নাই, আরেকটা বাটন কিন্তু আমরা নিতে পারবো না। তো এখন যদি আমরা ডুপ্লিকেট করি সেটা কিন্তু আবার নিচের দিকে চলে যাবে। ওকে, তো এটাকে আমরা কাটলাম, এবং দেখেন এই যে আমরা কিন্তু সবাই জানি যে মার্জিন মানে হচ্ছে বাইরে থেকে কাজ করে। এখন দেখেন আমি মার্জিনের কনসেপ্টটাও ক্লিয়ার করে দিই। দেখেন লেফটে আমি দিলাম 50, রাইটে আমি দিলাম 50। দেখেন এখন কিন্তু আমার বাইরে থেকে একটা স্পেস জেনারেট হচ্ছে। তো এই ছিল আমাদের বাটনের কাজ। তো এটাকে আমরা ডিলিট করে দেই। আই হোপ কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এরপর আমাদের আরেকটা অপশন রয়েছে ডিভাইডার। তো ডিভাইডারটা আসলে বিভিন্ন ধরনের হেডিংয়ের নিচে বা বিভিন্ন জায়গায় দেওয়া হয়ে থাকে। সাপোজ আমি আপনাকে বুঝাই, একটা হেডিং দিয়ে নেই। ওকে, জাস্ট এটাকে হালকা একটু কাস্টমাইজেশন করি।
ওকে, সাপোজ একটা হেডিং, তো হেডিংয়ের নিচে আমরা যদি কোনো ডিভাইডার বা কোনো স্পেস বা কোনো একটা ক্যারেক্টারিস্টিক নিতে চাই, সেক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে ডিভাইডার অপশনটাকে টেনে এনে এখানে ছেড়ে দেবো। দেখেন এখানে কি হয়, এই যে দেখেন এই টেক্সটের নিচে কিন্তু একটা লাইন জেনারেট হয়ে গেছে। তো এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, সলিড রয়েছে। এটাকে আমরা একটু বাড়ে আনি আগে, স্টাইলে গিয়ে উইথটা আমরা 2 পিক্সেল বা 3 পিক্সেল করে দিলাম, তাহলে আমাদের যে ডিভাইডারের উইথটা ছিল সেটা কিন্তু বেড়ে যাবে। এবং এখানে গ্যাপ রয়েছে 15 পিক্সেল, এই গ্যাপটা হচ্ছে এই স্পেসিং বা এই লাইনের উপরে আর নিচে কিন্তু 15 পিক্সেল একটা গ্যাপ রয়েছে। তো এটাকে আমরা চাইলে 0% করে দিতে পারি, তাহলে কিন্তু এই যে লাইনটা আছে বা ডিভাইডারটা রয়েছে সেটার উপরে নিচে কিন্তু কোনো স্পেস জেনারেট হবে না, আমরা 0 করে দিতে পারি। ওকে, তো এখানে আমরা কালো কালার বা আমরা একটা কালার দেই, সাপোজ থিম কালার একটা নিলাম। তো এখন এটা হচ্ছে আমাদের ডিভাইডারের কালার, এটা হচ্ছে উইথ, মানে হচ্ছে কত পিক্সেল বা কত ইএম বা কত পার্সেন্টেজ এটার স্ট্রংনেসটা হবে, মানে কত মোটা হবে আর কি। গ্যাপ হচ্ছে আমাদের উপরের নিচে কতটুকু গ্যাপ থাকবে। তো এখানে আমরা আরও কিছু দেখবো, সেটা হচ্ছে স্টাইল সলিড রয়েছে, ডটেড মানে হচ্ছে ডাবল, ডাবল মানে হচ্ছে এটা এইভাবে কাজ করবে, ডটেড মানে হচ্ছে এটা এইভাবে কাজ করবে। আমরা কিন্তু সবাই এগুলো জানি, এবং এখানে কিন্তু অনেকগুলো, এই যে দেখেন কত সুন্দর একটা অপশন, এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন রয়েছে, সবগুলো তো আর এখানে একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না, আপনারা কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। এখানে অনেকগুলো রয়েছে, দেখেন কত সুন্দর সুন্দর অপশন। ওকে, যাই হোক, আপাতত আমি এখান থেকে ডটেড বা ড্যাশ, আচ্ছা আমি সলিডটাই রেখে দিলাম। ওকে, অথবা আমি এখান থেকে কোনটা, এই যে এইটা রাখলাম, এবং এখানে আমি এটার ওয়েটটা কমায় দিলাম, একদম 1 করে দিলাম। ওকে, এবং এখান থেকে কিন্তু আমরা সাইজ অ্যামাউন্টও বাড়াতে পারবো, যেহেতু এটা কোনো সলিড কালার না বা সলিড কোনো ডিজাইন না। ওকে, তো এখানে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে উইথ কিন্তু আমরা এখান থেকে বাড়াতে কমাতে পারবো। তো এখন কিন্তু বাই ডিফল্ট 100% উইথ দেওয়া, তো এখান থেকে কিন্তু চাইলে আমরা উইথ কমাতে পারবো। এই যে দেখেন আমরা কমায় দিলাম উইথ 50 পিক্সেল। এখন 50 পিক্সেল দেওয়ার পর আমাদের তো 100% জায়গায় নিয়ে নিয়েছে, বাট আমাদের কিন্তু যেই কন্টেন্টটা সেটা কিন্তু 50% হয়ে গেছে। তো এটাকে আমরা অ্যালাইনমেন্ট সেন্টারে করে দিতে পারি, দেখেন এটা কিন্তু এটার সেন্টারে চলে গেছে। তো এখান থেকে আমি সাইজটা একটু কমাই দিই এটার, দেখি, না এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট, এখানে আমরা সাইজ, এই যে সাইজ কমছে, এই যে সাইজটা কমিয়ে দিলাম, 10 করে দিতে পারি। এখানে আরও অনেকগুলো রয়েছে, এগুলো আসলে এক্সপেরিমেন্টের বিষয়, কারণ সবগুলো তো আর দেখানো সম্ভব না, রাইট? সো এখান থেকে আমি এই অপশনটা নিলাম। ওকে, তো দেখতে ভালোই লাগতেছে। ওকে, এখন আরেকটা লাস্ট অপশন রয়েছে, সেটা হচ্ছে এই যে এই ডিভাইডারটার মধ্যে আপনি যদি চান স্পেসিফিক কোনো একটা টেক্সট বা কোনো একটা স্পেসিফিক আইকন আনতে, আপনি কিন্তু সেটাও আনতে পারবেন। তো আমি এখানে অ্যাড এলিমেন্ট অপশনে নাম দেওয়া আছে, দ্যাটস ওয়াই এখানে কিন্তু শুধুমাত্র যেই ডিভাইডারটা সেটাই শো করতেছিল। বাট আমি যদি এখানে টেক্সট অপশনটা ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমরা যে কোনো কিছু লিখতে পারবো। সাপোজ এই যে এটা হচ্ছে ডিভাইডার বা মাই নেম ইজ দিলাম, যে কোনো কিছু আপনি এখানে কিন্তু লিখতে পারবেন। এবং এটার HTML ট্যাগটা কি হবে, H1 H2 H3 H4 H6 টিপ বা স্প্যান, এই সমস্ত ক্ষেত্রে সব থেকে বেশি ইউজ করা হয় হচ্ছে স্প্যান। ওকে, তো আমরা স্টাইলে গেলাম, এখন কিন্তু আমরা টেক্সট নামে আরেকটা অপশন পাবো, এখান থেকে কিন্তু আমরা টেক্সটের জন্য ডিজাইন করতে পারবো, যে টেক্সটের কালার, টাইপোগ্রাফি, পজিশনে, যে লেফটে দিলে লেফটে চলে যাবে, মিডলে দিলে মিডলে চলে যাবে, এবং ডানে বামে কিন্তু আমাদের সেই ডিভাইডারটা শো করবে। এবং আমরা যদি রাইটে দিই তাহলে কিন্তু এটা রাইটে এইভাবে শো করবে। দেখছেন কত অ্যাডভান্স একটা ফিচার। তো এটাকে আমি সেন্টারে দিলাম, এবং এখান থেকে কিন্তু স্পেসিংও করতে পারবেন, মানে ডানে বামে কতটুকু স্পেস হবে। ওকে, তো এখানে যে শুধুমাত্র আপনি নেম নিতে পারবেন বা লাইন নিতে পারবেন, এটা কিন্তু এরকম না, সেরকম না। আপনি কিন্তু এখান থেকে চাইলে আইকনও নিতে পারবেন। সাপোজ আমি এখানে কোনো একটা আইকন দিই, কোনটা দেওয়া যাবে দেখি, এই যে ফোঁটা, রক্তের ফোঁটা দিয়ে রাখলাম। এই যে দেখেন আমার কিন্তু আইকন এখানে একটা এসে গেছে, এবং আইকনের জন্য কিন্তু এখন আমরা আলাদা অপশন পাবো। তো এখান থেকে কিন্তু আমরা চাইলে কালারগুলোকে চেঞ্জ করতে পারি। তো এটা হচ্ছে আমাদের ডিভাইডারের কাজ। তো এটাকে আমরা ডিলিট করে দিব, এবং দেখি আমাদের আর কি কি বাদ আছে। তো এরপর আমাদের বাদ আছে হচ্ছে স্পেসার। ওকে, তো স্পেসার হচ্ছে যে কোনো একটা এলিমেন্ট বা যে কোনো একটা কন্টেন্ট বা যে কোনো একটা সেকশনের মধ্যে যদি আমাদের কি বলে স্পেস দেওয়ার দরকার পড়ে, সেই জন্য আমরা স্পেসার অপশনটাকে ইউজ করবো। সাপোজ আমি এটাকে ডুপ্লিকেট করলাম, দেখেন দুইটা কিন্তু হেডিং হয়ে গেছে। এখন আমরা যদি চাই যে দুইটা হেডিংয়ের মধ্যে আমরা একটা স্পেস ক্রিয়েট করব, আমরা কিন্তু চাইলে মার্জিন প্যাডিং দিয়েও সেম জিনিসটাই করতে পারতাম, বাট আমরা চাইলে স্পেসারটাকে দিয়েও এই জিনিসটা করতে পারি। জাস্ট স্পেসার অপশনটাকে টেনে এনে এখানে ছেড়ে দিবেন, এবং এখানে কিন্তু আপনি যত পিক্সেল মার্জিন স্পেস দিতে চান সেটা কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে স্পেসারের কাজ, যেটা কাইন্ড অফ মার্জিন প্যাডিংয়ের মতোই কাজ করে। বাট কিছু কিছু ক্ষেত্রে যখন আমরা সেকশনের ভিতরে কাজ করি তখন আমাদের স্পেসার ব্যবহারের দরকার হতে পারে। ওকে, তো এই স্পেসারের এইটুকুই কাজ, এখানে আর কোনো কিছু নাই। এটা দিয়ে আসলে আমরা একটা এলিমেন্টের মধ্যে স্পেস জেনারেট করতে পারি।
তো এরপর আমাদের আরেকটা অপশন রয়েছে গুগল ম্যাপ। আমরা কিন্তু সবাই জানি যে আমাদের ওয়েবসাইটে কিন্তু গুগল ম্যাপের দরকার হতে পারে। সাপোজ ধরেন আমি এখানকার কন্টাক্ট পেজে গেলাম, যাওয়ার পর আমরা কিন্তু গুগল ম্যাপটা পেয়ে যাবো। যে দেখেন আমরা যদি একটু স্ক্রল ডাউন করি আমাদের ফুটারের মধ্যে কিন্তু গুগল ম্যাপটা রয়েছে। তো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে অথবা এলিমেন্টর ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমরা বিভিন্নভাবে গুগল ম্যাপকে ইমবেড করতে পারি। প্লাগইনের সাহায্যে হতে পারে, গুগল ম্যাপ থেকে ইমবেড করে হতে পারে, অথবা আমরা এই যে এলিমেন্টরের মাধ্যমে এই গুগল ম্যাপের অপশনটা কিন্তু বাই ডিফল্ট পেয়েই যাব। তো জাস্ট আমরা এখান থেকে টেনে এনে এখানে ছেড়ে দেবো। তো এখানে আমাদের ফার্স্টে লোকেশন দিতে হবে, এটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিবে। তো আমার বাসা হচ্ছে মিরপুর, মিরপুর ঢাকা বাংলাদেশ। জাস্ট আমি লিখলাম, দেখি আমাদের মিরপুর, এই যে দেখেন ঢাকা আসছে। আমাদের একটু জুম করতে হবে, আদারওয়াইজ আমাদের মিরপুরটা শো করবে না। জাস্ট আমি একটু জুম করে নিব, এই যে দেখেন ওই আচ্ছা আমি একটা স্পেসিফিক লোকেশন দিই 60 ফিট। ওকে, এই যে দেখেন আমার কিন্তু এই যে 60 ফিট পশ্চিম শেওড়াপাড়া, মানে যারা এই এরিয়াগুলো চিনেন তারা কিন্তু সবাই জানেন। তো আমার কিন্তু বাসার আশেপাশের কোনো একটা লোকেশন কিন্তু আমরা এখান থেকেই দেখতে পারতেছি। এখান থেকে কিন্তু চাইলে আমরা এই যে লোকেশনটা রয়েছে এটাকে কিন্তু আমরা জুম করেও এখানে আমরা ডিসপ্লে করতে পারবো। এখান থেকে আমরা হাইট দিতে পারবো যে আমার টোটাল হাইটটা কত হবে। তো এইভাবে কিন্তু আমরা ম্যাপকে ইমবেড করতে পারবো। এখানে আমরা যদি স্টাইল অপশনটাতে যাই, এখানে আমাদের সিএসএস ফিল্টারের অপশন রয়েছে। আমরা কিন্তু অলরেডি সবাই জানি যে সিএসএস ফিল্টারের কাজ কি। এখান থেকে কিন্তু চাইলে আমরা ম্যাপের যে স্ট্রাকচার বা ম্যাপের যেই ইটা রয়েছে, লেআউটটা রয়েছে বা ডিজাইনটা রয়েছে, সেটা কিন্তু চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। ওকে, এই যে দেখেন এই যে দেখেন আমাদের ম্যাপটা আগে ছিল হচ্ছে রঙিন কালারের, এখন কিন্তু আমাদের এই ম্যাপটা কিন্তু কালারফুল না, এটা কিন্তু আমি একদম সাদা কালো করে ফেলেছি। তো মাঝে মাঝে দরকার হয়, যেমন এটা হচ্ছে রঙিন আবার এটা হচ্ছে সাদা কালো। তো এটা কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর বা ওয়েবসাইটের যে স্ট্রাকচার রয়েছে সেটার উপর কিন্তু বেস করে এই কালারটা আমরা করতে পারবো। তো একদম সিম্পল, জাস্ট এটাকে টেনে এনে ছাড়বেন, তারপর হচ্ছে লোকেশনটা দিবেন, মানে ক্লায়েন্টের বিজনেসের লোকেশনটা, সেটা তো ক্লায়েন্ট আপনাকে বলেই দিবে, তাই না? সাপোজ আমি এখান থেকে এই লোকেশনটাকে কপি করলাম, কপি করার পর এখানে আমি পেস্ট করলাম। ওকে, দেখেন ওকে, তো এই লোকেশনটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি। ওকে, যে দেখেন ওয়াকটি এভিনিউ। তো এখান থেকে আমরা জুম করতে পারবো যে কত পার্সেন্ট জুম হবে, কত পার্সেন্ট জুম হবে না, এবং এটা হচ্ছে আমাদের হাইট। এবং স্টাইল অপশন থেকে আমরা এখান থেকে কিন্তু সিএসএস ফিল্টার করতে পারবো। তো এখান থেকে আমি রিস্টোর করলাম, আমাদের সাদা কালো লাগবে না, আমরা কালারফুল করব। বাট আমরা যদি হোভারে যাই তখন আমাদের একটু সাদা কালো হবে। এই যে দেখেন হোভার করলে কিন্তু সাদা কালো হয়ে যাচ্ছে। ওকে, সো এই হচ্ছে আমাদের ম্যাপের অপশন। এবং আমরা আরেকটা উপায় ইউজ করে ম্যাপ আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে ইমবেড করতে পারি। সাপোজ আমি এখানে লিখলাম গুগল ম্যাপ। ওকে, গুগল ম্যাপ লেখার পর গুগল ম্যাপে যাব, যাওয়ার পর আমাদের সেই স্পেসিফিক লোকেশনটাকে পেস্ট করব। পেস্ট করার পর আমরা জাস্ট ইন্টার করবো, তাহলে আমরা কিন্তু সেই স্পেসিফিক লোকেশনটাকে পেয়ে যাব। অথবা আমরা যদি এখানে পেস্ট করি তাহলে কিন্তু আমরা এই যে এই অপশনগুলোকে পেয়ে যাব। জাস্ট আমরা যেই অপশনটাকে বা যেই ম্যাপের যেই লোকেশনটাকে নিতে চাই, জাস্ট সিম্পলি এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে শেয়ার নামে একটা অপশন পাবো, জাস্ট শেয়ার নামের অপশনটাতে ক্লিক করব। যদি আপনি কোনো একটা আইকন বা কোনো একটা কিছুর সাথে বা কোনো একটা লিস্টের সাথে সেটাকে শুধুমাত্র লিঙ্ক আপ করতে চান, যাতে করে সে কেউ যদি সেখানে ক্লিক করে সে আর কি রিডাইরেক্ট হয়ে এই ম্যাপে চলে যাবে, তাহলে সেক্ষেত্রে আপনি কপি লিঙ্ক ইউজ করবেন। বাট আমরা তো পুরো ম্যাপটাকে আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে ইমবেড করবো, তাই না, বা এলিমেন্টরের মধ্যে ইমবেড করব। সেই ক্ষেত্রে আপনি জাস্ট এখানে ইমবেড এ ম্যাপ এই অপশনটাতে ক্লিক করবেন। করার পর আপনি একটা আইফ্রেম সোর্স পাবেন, অথবা এটাকে আমরা এইচটিএমএল কোড বলতে পারি। জাস্ট এটাকে আপনি কপি করবেন। কপি করার পর এখানে আসার পর প্লাস চিহ্নতে ক্লিক করবেন, এখানে জাস্ট লিখবেন HTML। তো এই সমস্ত কোডগুলোকে লেখার জন্য আমরা এলিমেন্টের মধ্যে যেই উইজেট বা প্যানেলটাকে বা যেই এলিমেন্টকে ইউজ করে থাকি তার নাম হচ্ছে HTML। জাস্ট এখানে এনে ছেড়ে দিবেন এবং যেই কোডটাকে আপনি কপি করেছেন সেই কোডটাকে এনে জাস্ট এখানে পেস্ট করে দিবেন, তাহলে কিন্তু আপনি সেম ম্যাপটা কিন্তু এখানেও দেখতে পারবেন। কিন্তু এখানে একটা কারণ আছে বা একটা রিজন আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু এখান থেকে হাইট বা উইথ কিন্তু কন্ট্রোল করতে পারতেছি না, বাট কন্ট্রোল করার ওয়ে আছে। সেটা হচ্ছে যারা HTML CSS জানেন তাদের জন্য একদম দুধ ভাত। ওকে, এই যে দেখেন এই কোডের মধ্যে কিন্তু উইথ হাইট দেওয়া আছে। এই যে হাইট দেওয়া আছে হচ্ছে 450, জাস্ট আমি এখান থেকে 250 করে দিলাম, দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেছে। অথবা 350 করে দিলাম, দেখেন এটা কিন্তু আর একটু বড় হয়ে গেছে। সেম ওয়েতে আপনি কিন্তু উইথ দিতে পারবেন, এই তো এইটুক কাজ বর্ডার দিতে পারবেন। বা আপনার যদি কাস্টম কোড জানা থাকে এটাকে ইন্সপেক্ট করে কিন্তু আপনার মতো করে আপনি কাস্টমাইজেশনও করতে পারবেন। তো এই হলো আমাদের ম্যাপের টিউটোরিয়াল, কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বা এলিমেন্টরের মাধ্যমে আমরা ম্যাপকে ওয়েবসাইটের মধ্যে ইমবেড বা ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, তো এলিমেন্টরের বেসিক পার্টে আমাদের আরেকটা অপশন রয়েছে যার নাম হচ্ছে আইকন। তো মাঝে মাঝে আমাদের ওয়েবসাইটের বিভিন্ন জায়গার মধ্যে আইকন শো করানোর দরকার হতে পারে। তো যখন আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা আইকনকে শো করাবো, জাস্ট সিম্পলি আইকন অপশনটাকে টেনে এনে এখানে ছেড়ে দিব। তো বাই ডিফল্ট আমাদের এখানে স্টার্ট মার্ক দেওয়া আছে। আমরা যদি আইকন লাইব্রেরি অপশনটাতে ক্লিক করি
তাহলে এলিমেন্টর থেকে আমাদের বাই ডিফল্ট কয়েকটা আইকন দিয়ে দেয়, এবং যেই সমস্ত আইকন আমি কখনো ইউজ করি না এবং আমার কাছে এই আইকনগুলো ভালো লাগে না। তো আইকনগুলোকে আনার জন্য দাঁড়ান আমি আর একটা টুলস বলে দেই, এবং সাথে সাথে আমরা এসভিজি কীভাবে এখানে আনতে পারি সেটাও আমরা দেখব। তো এখান থেকে ফার্স্টে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা রয়েছে, ড্যাশবোর্ডে যাব, জাস্ট আমি একটা প্লাগ ইন কী বলে অ্যাক্টিভ করব। প্লাগ ইন অপশনে যাব, যাওয়ার পর এখানে এই যে দেখেন এলিমেন্টরের নতুন ভার্সন আসছে, জাস্ট আমি এখানে এলিমেন্টর লিখে সার্চ করব। ওকে, যদিও এখনও আপনাদেরকে অ্যাডনের পার্টগুলো দেখানো হয় না, আই এম নট শিওর যে অ্যাডন দেখানো উচিত হবে কিনা। এখন আপনি এই যে এলিমেন্ট কিটস এলিমেন্টর এই অপশনটাকে যদি জাস্ট ইনস্টল করেন, এটা হচ্ছে এলিমেন্টরের একটা অ্যাডন। এটা দিয়ে কিন্তু আপনি অনেক অ্যাট্রাকটিভ, যেমন এলিমেন্টরের হেডার ফুটার ইউজ করার জন্য কিন্তু এটার মধ্যে অফ ক্যানভাস মেনু বা অনেক কিছু রয়েছে, যেগুলো আমরা পরবর্তীতে দেখে নিব। এবং এইটার মধ্যে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফ্রিতে আইকনও পেয়ে যাব। জাস্ট আমি এটাকে না দেখাই, কারণ এটার জন্য আমি আলাদা আরেকটা টিউটোরিয়াল বানাবো। জাস্ট আমি এখান থেকে আইকন লিখে সার্চ করি, দেখি আমাদের কোনো আইকনের আসে নাকি। থাকার কথা এই যে স্কাইবোর্ড কাস্টম আইকনস ফর এলিমেন্টর এখানে 14,000 প্লাস ফ্রি আইকন কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। জাস্ট আমরা ইনস্টল করলাম, অ্যাক্টিভ করব, এবং এইখানে আমরা যদি জাস্ট একটা রিলোড করি, এই যে অ্যাক্টিভ তো হয়ে গেছে। এখন জাস্ট আমরা এখানে একটা রিলোড করব, তাহলে কিন্তু, কারণ যখন আপনি কোনো একটা নতুন প্লাগইনকে ইমপ্লিমেন্ট করবেন, তখন কিন্তু আপনি যদি এলিমেন্টরে লগ ইন করা অবস্থায় থাকেন বা ড্যাশবোর্ডে থাকেন, তখন কিন্তু আপনাকে একটা রিলোড দিয়ে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু সেটা কাজ করবে না। এখন আমি যদি আইকন লাইব্রেরিতে যাই, দেখেন এখানে কিন্তু আমরা একটা অপশন পেয়ে যাব। এই যে দেখেন কত সুন্দর সুন্দর ছোট ছোট সুন্দর সুন্দর আইকন, রাইট? সাপোজ ধরেন আমি একটা আইকন নিলাম, এখান থেকে কোনটা নেওয়া যেতে পারে, সাপোজ আমি সরি এটা নিলাম। ওকে, জাস্ট আপনি ইনসার্ট করবেন, তো এই আইকনটা কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। এবং এখানে আইকন নেওয়ার আরেকটা অপশন রয়েছে, আপলোড এইচপিজি। তো এসবিজি মানে কি? এসবিজি হচ্ছে আমাদের আইকনের একটা ভার্সন। আমাদের বিভিন্ন ধরনের ফ্রি এসবিজি ওয়েবসাইট রয়েছে, যেগুলোর মাধ্যমে কিন্তু আপনি ইজিলি আইকনগুলোকে ইমবেড করতে পারবেন। সাপোজ ধরেন আমি এখান থেকে একটা ওয়েবসাইটের নাম শো করাই, icon666.com, অথবা আপনি যদি এসবিজি ফ্রি ফন্ট বা ফ্রি আইকন ডাউনলোড লিখে গুগলে সার্চ করেন, আপনি কিন্তু অসংখ্য ওয়েবসাইট পেয়ে যাবেন। সাপোজ আমি এখান থেকে কোন টাইপের নিতে চাই, সাপোজ ধরেন আমি ইমেইল লিখে সার্চ করলাম। ওকে, তো ইমেইল রিলেটেড অনেকগুলো এসপিজি আইকন কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো। দেখেন কত অ্যাট্রাকটিভ, রাইট? তো সাপোজ আমি এখান থেকে এই আইকনটা নিব। এখান থেকে কিন্তু আপনি চাইলে কালারও চেঞ্জ করতে পারবেন। দেখেন কত সুন্দর সুন্দর কালারও রয়েছে। এখান থেকে আমরা চাইলে ডাউনলোড এসভিজি অপশনটা ক্লিক করলে কিন্তু আমাদের এসভিজিটা ডাউনলোড হয়ে যাবে। আপনি যদি চান যে আইএসও ফাইল অথবা পিএনজি অপশন ক্লিক করতে, মানে ডাউনলোড করতে, সেক্ষেত্রে কিন্তু আপনি পিএনজি অপশনে গেলে কিন্তু কত পিক্সেলের মধ্যে এই ইমেজটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি ইজিলি ডিফাইন করে সেটাকে ডাউনলোড করে কিন্তু আপনি সেম ওয়েতে আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যেও ইউজ করতে পারবেন। তো দেখেন কত সুন্দর সুন্দর ফিচার আমরা এক্সটার্নালভাবে পেয়ে যাচ্ছি, তাই না? তো যেহেতু আমি অলরেডি একটা এসপিজি ফাইল ডাউনলোড করে রেখেছি, জাস্ট আপলোড এসপিজি এই অপশনটাতে যাব। নর্মালি আমাদের এলিমেন্টরের মধ্যে এসবিজির অপশনটা এনাবল করা অবস্থায় থাকে না, জাস্ট আমি এখানে এনাবল অপশনটাতে ক্লিক করব। এখন দেখেন আমাদেরকে এটাকে আপলোড করতে হবে, তো এটা আপলোডিং হচ্ছে। আপলোড হওয়ার পর এই যে দেখেন আমাদের মিডিয়ার লাইব্রেরির মধ্যে কিন্তু এসবিজি ফাইলটা এসে গেছে। জাস্ট আমরা ইনসার্ট মিডিয়া অপশনটাতে ক্লিক করব। দেখেন এই আইকনটা, যেটা কিন্তু আমরা এলিমেন্টরের মধ্যে পাচ্ছিলাম না বা পাবো না, এই সমস্ত কাস্টম আইকন বা কাস্টম এসবিজি ফাইল কিন্তু আমরা বাইরে থেকে আমাদের এলিমেন্টর ওয়েবসাইটের মধ্যে ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারবো। ওকে, তো এই ছিল আমাদের এসবিজির অপশন। শুধুমাত্র আপনারা যে এই ওয়েবসাইট ইউজ করবেন তা না, বাট আমি ম্যাক্সিমাম টাইমে এই ওয়েবসাইটটা ইউজ করে থাকি। বাট এখানে কিন্তু অনেকগুলো এক্সটার্নাল ফ্রি ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনি লিঙ্ক আপও করতে পারবেন একটা ইসের সাথে, কি বলে, আইকনের সাথে। সো কোনো সমস্যা নাই। লিঙ্ক আপ মানে কি আপনারা কিন্তু সবাই অলরেডি জানেন। এখানে ভিউ এর একটা অপশন রয়েছে, বাই ডিফল্ট এটা এইভাবে ভিউ হয়। আমি যদি এখান থেকে স্ট্যাকড এই অপশনটাতে ক্লিক করি, তাহলে আমার চারপাশে দেখেন আমার কিন্তু সুন্দর একটা কি বলে ব্যাকগ্রাউন্ড জেনারেট হয়ে গেছে। এবং সেই ব্যাকগ্রাউন্ডের শেপ কি হবে, স্কোয়ার সাইজ নাকি রাউন্ডেড সাইজ নাকি সার্কেল সাইজ, সেটা কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারবো। অথবা আপনি যদি চান যে চারপাশে একটা বর্ডার দিবেন বাট কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিবেন না, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে ফ্রেম অপশনটাতে ক্লিক করতে পারেন। তাহলে কিন্তু আমাদের চারপাশে একটা বর্ডার হয়েছে বাট আমাদের কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এখানে চাইলে আপনি স্কোয়ার দিতে পারবেন, আপনি সেম ওয়েতে রাউন্ডেড দিতে পারবেন, অথবা সেম ওয়েতে সার্কেল দিতে পারবেন। তারপর স্ট্যাক এই অপশনটা ভালো লাগতেছে, এটাকে আমি দিয়ে রাখলাম, এবং শেপ আমার সার্কেল এটাই থাকুক। এরপর আমরা যদি স্টাইলে যাই, এখান থেকে কিন্তু আমরা লেফট রাইট সেন্টার এটা করতে পারবো। নর্মাল ওয়েতে আমাদের যে প্রাইমারি কালারটা সেটা হচ্ছে এইটা। আমি জাস্ট এখান থেকে থিম কালার অথবা কালো কালার করে রাখলাম, এবং হোভার করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কী হবে বা প্রাইমারি কালারটা কী হবে সেখান থেকে আমরা এটাকে ডিফাইন করতে পারবো। এখন দেখেন নর্মালি আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে কালো,
এবং টেক্সট কালার হচ্ছে সাদা। আমরা যখন এটাকে হোভার করতেছি তখন এটা কিন্তু আমার চেঞ্জ হচ্ছে, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে নীল কালার এবং আমার যেই কালার সেটা কিন্তু আমার হয়ে যাচ্ছে সাদা। তো হোভার করলে আমরা এখান থেকে কিন্তু হোভার অ্যানিমেশন সেম ওয়েতে ইউজ করতে পারবো। যে দেখেন ফ্লোট করলে কিন্তু উপর দিকে যাচ্ছে, এখানে কিন্তু অনেকগুলো অ্যানিমেশন রয়েছে, আপনারা কিন্তু সবাই খুব ভালোভাবে জানেন। এবং এখান থেকে কিন্তু আমরা সাইজও ডিফাইন করে দিতে পারি। হ্যাঁ, এই যে দেখেন। ওকে, তারপর আমরা যদি এখান থেকে ফিট টু সাইজ অপশনটাতে ক্লিক করি তাহলে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে সুন্দরভাবে ফিট হয়ে যাবে। জাস্ট আমি এখান থেকে এই যে দেখেন অ্যাভয়েড ক্যাপস টু অ্যারাউন্ড আইকনস ওয়েন উই সেট অ্যান্ড হাইট, মানে যদি ইকুয়াল না থাকে তাহলে সেটা সাইজের মধ্যে বা সেই জায়গার মধ্যে ফিট হয়ে যাবে। ওকে, প্যাডিং আমরা কিন্তু এখান থেকে প্যাডিং ডিফাইন করতে পারবো। সাপোজ আমি 50 দিলাম, দেখেন কত বড় প্যাডিং হয়ে গেছে। আমরা কিন্তু অলরেডি জানি যে প্যাডিং মানে হচ্ছে ভিতর থেকে স্পেস দেওয়া। তো এই যে দেখেন প্যাডিং কমাচ্ছি, আমার কিন্তু আইকনের ভিতর থেকে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটার মধ্যে থেকে কিন্তু আমাদের প্যাডিংটা বাড়তেছে বা কমতেছে। ওকে, তো রোটেটের অপশন হচ্ছে, এখান থেকে আমরা চাইলে রোটেট করতে পারবো এই আইকনটাকে। যে দেখেন আইকনটা কিন্তু ঘুরতেছে। তো কোনো একটা আইকনের যদি দরকার হয় যে একটু উপরে নিচে বা ডানে বামে নেওয়ার জন্য, রোটেট করার জন্য, এটাকে আমরা রোটেট বলে থাকি, সেটা কিন্তু আমরা ইজিলি এখান থেকে করতে পারবো। ওকে, এই যে দেখেন একদম উল্টে ফেললাম আমি, এই যে দেখেন। যাই হোক, তো আমরা 0-তে রাখলাম। বর্ডার রেডিয়াস লাগবে না, কারণ বর্ডার রেডিয়াস অলরেডি আমরা বর্ডার রেডিয়াস করে রাখছি। অ্যাডভান্স মার্জিন প্যাডিং কি জানেন? উইতে গিয়ে আমরা ইনলাইন অটো করলাম, এখানে আমরা জাস্ট ডুপ্লিকেট 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 দিয়ে দিতে পারি, অনেকগুলো হয়ে যাবে। ওকে, যাই হোক আমরা আর দেখবো না। ওকে, যদিও এমনিও ভিডিও ডিউরেশনটা অনেক বেশি বেড়ে গেছে, আমাদের কিন্তু বেসিক পার্টে হেডিং থেকে শুরু করে ইমেজ, টেক্সট এডিটর, ভিডিও বাটন, স্পেসার, ডিভাইডার, গুগল ম্যাপস, আইকন, এগুলো আসলে কিভাবে কাজ করে সেগুলো কিন্তু আমরা দেখলাম। তো যেহেতু প্রো ভার্সন আমরা পরবর্তীতে দেখবো, তো নেক্সট ক্লাস থেকে কিন্তু আমাদের এই জেনারেল পার্টের মধ্যে একটা দুইটা যেখানে এখানে যতগুলো রয়েছে এবং যেগুলো সব থেকে বেশি ইউজেবল হয় সেগুলোর কাজগুলো কিন্তু আমরা 1 by 1 দেখবো। টিল দেন সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।